নামাজ একমাত্র, কথা কয় না। এই নামাজ কার? আওয়াজ দেন। সপ্তাহে একবার না? সপ্তাহে একদিন না? ডেইলি? হ্যাঁ, কত? 5 না 7? 5 না 7? এই বুড়া বুড়া আওয়াজ আইতেছে কিন্তু, মানে যুবক ভাইরা কইতেছে না। কয় ওয়াক্ত? জোহরের নামাজ দিনে না রাইতে? আসরের নামাজ মাগরিব, এশা আর ফজর দিনের 10টায়। তো আমি যখন পাঠ্য বই লিখতেছি, কোনো এক মিটিংয়ে, সরকারি একটা ওয়ার্কশপে, আমার কথা শুনতেছেন আপনারা? তো আমরা ওখানে আউলিয়া কেরামের একটা চ্যাপ্টার রেখেছি, মানে পীর বুজুর্গদের একটা চ্যাপ্টার রেখেছি। তো কোনো একজন প্রশ্ন তুললেন যে হুজুর, এখানে পীর কেন আসলো? পীর তো কোরআনে নাই। আমি বললাম কোরআনে তো নামাজও নাই। কি বলেন, ঠিক কিনা? উনি বললেন পীর তো কোরআনে নাই। আমি বললাম কোরআনে তো নামাজও নাই। বললেন কেমনে? হঠাৎ করে আতকে উঠলেন। আমি বললাম পীর তো ফার্সি শব্দ, কোরআন তো আরবি, তো নামাজ নাই কেমনে হুজুর? আমি কি, নামাজও তো ফার্সি শব্দ, এটা কোরআনে থাকবে কোথাও? কথা কোন, ঠিক কিনা? তো পীর শুনলে লাফাইয়া উঠে 3 হাত। এই পীর তো কোরআনে নাই, পীর তো হাদিসে নাই, পীর তো ইসলামে নাই। এই মিয়া সাহেব, নামাজ কি কোরআনে আছে? নামাজ যদি কোরআনে থাকে তাহলে পীরও, কথা বলেন, আছে না নাই? ওই এক ইন্টারভিউতে গেছিলাম আমার শিক্ষকতার প্রথম জীবনে, মসজিদের ইন্টারভিউ। খেয়াল করেন, 33তম সর্বশেষ ক্যান্ডিডেট হিসেবে আমি ঢুকলাম, তখন মাত্র দাড়ি উঠছে। তো 4 জন হুজুর আমার ইন্টারভিউ নিচ্ছে, 4 জনেই ওনারা, আর কি ওনারা বুঝুন তো। তা আমাকে জিজ্ঞেস করতেছে, প্রথম প্রশ্ন, আপনি কি করেন? আমি বললাম আমি শিক্ষকতা করি। কোথায়? বললাম কাদরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা। এ কথা বলার সাথে সাথে বলে উঠলেন, ও আপনারা তো অন্যরকম। ও আপনারা তো। আমি বললাম হুজুর অন্যরকম কি হুজুর, ঠিক তো আছি। বললেন না, আপনারা তো মিলাদ পড়েন। আমি বললাম হ্যাঁ পড়ি তো, তাতে অন্যরকমের কি আছে? কি কন? পড়ি তো, তাতে অন্যরকমের কি আছে? এটা গল্প না, আমার ভাইদের জন্য এখানে অনেক দলিল আছে আমার এই অভিজ্ঞতার। এটা ওয়াজ, এক ধরনের বাহাস হয়েছিল ওখানে। পড়ি তো মিলাদ, তাতে অন্যরকমের কি আছে? তো বললেন মিলাদ কোথায় আছে? আমি বললাম কোরআন শরীফে আছে হুজুর। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় কমাতে, কোরআনে আছে। এখন হুজুর তো চোখ বড় করে লেছে, কোরআন শরীফে মিলাদ আছে? আমি বললাম হ্যাঁ হুজুর আছে। বললেন কোথায়? আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলুন না। হুজুর এই তো মিলাদ। মনোযোগ আছে তো? তো হুজুর আমাকে বললেন এখানে তো দুরুদের কথা না আছে, মিলাদের কথা কোথায় আছে? তা আমি বললাম হুজুর নামাজের কথা কোরআনে আছে। কয় আছে তো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমি জিজ্ঞেস করলাম হুজুর এখানে সালাতের কথা না আছে, নামাজের কথা কোথায় আছে? এখানে তো সালাতের কথা না আছে, নামাজের কথা কোথায় আছে? হুজুর বললেন সালাতুই নামাজ। আমি বললাম দুরুদই মিলাদ।
হুজুর বললেন সলাতুই নামাজ। কোরআনে আছে সলাত, আমরা বলি নামাজ, কাম কিন্তু একটাই। কথা কন ঠিক না? যাকে আমরা দুরুদ বলি এটাই মিলাদ, কাম কি এক না দুই? কথা কন এক না দুই? হুজুর যখন বললেন যে সলাতুই নামাজ, আমার তো মোটামুটি রাস্তা পরিষ্কার, দুরুদই মিলাদ। কথা কয় না? দুরুদই মিলাদ। এইটুক বুঝছেন তো, নাকি টাইটেল পাস লাগবে? বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এখন হুজুর বললেন যে না, আপনারা তো দাঁড়াইয়া পড়েন। আমি বললাম হ্যাঁ দাঁড়াইয়া পড়ি তো। তো জিজ্ঞেস করলেন দাঁড়াইয়া পড়ার কথা কোথায় আছে? আমি বললাম হুজুর কোরআন শরীফে আছে। না আরেকখানে আস্তে আস্তে খন সুবহানাল্লাহ। দাঁড়াইয়া পড়ার কথা কোথায় আছে? এই ছাত্র ভাইয়ের একটু হাত তোলো তো, যারা ছাত্র আছো হাত তোলো। হ্যাঁ মনোযোগ আছে তো তোমাদের? খুব মজা পাবা এখানে, ফেসবুক থেকেও আরো বেশি মজা এখানে। আমি কি বললাম? দাঁড়াইয়া পড়ার কথা কোথায় আছে? আওয়াজ দেন কোথায় আছে? হুজুর আবার চোখ ডর করে ফেলে, কি কয়? দাঁড়াইয়া মিলাদ পড়ার কথা কোরআন শরীফে আছে। জিজ্ঞেস করলেন কোথায়? আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ পইরা গেছি তো জামিয়ায়, এই ধান্না মরিচ আছে না, ওগো ধান্না মরিচ, এই ঝাল কম না বেশি? বেশি। তো কইলাম দে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন আমি বললাম হুজুর এখানে দাঁড়াইয়া পড়ার কথা আছে। তো হুজুর বললেন কি বলেন আপনি, এখানে দাঁড়াইয়া পড়ার কথা কোথায় আছে? আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ তোমরা নবীর উপর দুরূদ পড়ো এবং সালাম দাও। তা আমি বললাম হুজুর তাহলে কেমনে পড়ুন? বসে পড়ব। আমি বললাম হুজুর আয়াতের মধ্যে তো দুরূদ পড়ার কথা আছে, বসে পড়ার কথা কোথায় আছে? কি কোন? আমি যখন হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর কেমনে পড়বো, কয় বসে পড়বো। তখন তো রাস্তা পরিষ্কার আমার। কথা কয় না? তো হুজুর এই আয়াতের মধ্যে তো বসে পড়ার কথা নাই, আপনি বসে পড়ার পথে কথা কোথায় পাইলেন? এখন হুজুর বলে হুজুর টাটকাই গেছে, এদিক সেদিক যাইতে পারে না। তা আমি বললাম হুজুর আপনি যেখান থেকে বসে পড়া পাইছেন আমি সেখান থেকে দাঁড়াইয়া পড়ার কথাও পাইছি। বসে পড়ার কথা যদি থাকে দাঁড়াইয়া পড়ার কথাও আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? হুজুর বসে পড়ার কথা নাই, তারপরও আপনি বলতেছেন কোনো সমস্যা নাই। তো দাঁড়াইয়া পড়ার কথা বললে অসুবিধা কি, সমস্যা কি? ওইটাও তো নাই। তো ওইটা নাই যদি আপনি বলতে পারেন, এইটা নাই আমি বলতে সমস্যা কি? এইটুক বুঝছেন তো? অসুবিধা নাই তো? সামনে যাই আরেকখানা আছে। এবার বলতেছেন হুজুর না আপনারা তো এইভাবে নামাজের মতো পড়েন, নামাজ তো একমাত্র আল্লাহর। কথা ঠিক না? ঠিক। নামাজ একমাত্র, কথা কয় না? এই নামাজ কার? আওয়াজ দেন। সপ্তাহে একবার না? সপ্তাহে একদিন না? ডেইলি? হ্যাঁ কত? 5 না 7? 5 না 7? এই বুড়া বুড়া আওয়াজ আইতেছে কিন্তু, মানে যুবক ভাইরা কইতেছে না। কয় ওয়াক্ত? জোহরের নামাজ দিনে না রাইতে? আসরের নামাজ মাগরিব এশা আর ফজর দিনে 10টায়। 10টায় না? সূর্য ওঠার আগে না পরে? এই আরো জোরে কয় না? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? দরকার আছে না নাই? এটা জান্নাতের চাবি। কি
আল্লাহ যখন বলবেন যাও জান্নাতে যাও, তালা বন্ধ, ফেরেশতারে জিজ্ঞাসা, এ চাবিটা দাও, চাবি তো তোমার কাছে, চাবি তোমার কাছে। কয় না আমার কাছে তো কেউ দেয় নাই। কয় দিয়েছেন। কে দিয়েছেন? মদিনার কামলিওয়ালা নবী। আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা চাবি দিতি না, আমি ভাঙবো এটারে, জান্নাতের তালা ভাঙা যাবে? দরজা ভাঙা যাবে? যাবে না। ওই ক্ষমতা শক্তি সেখানে নাই। সুতরাং জান্নাতে যেতে হলে নামাজ চাই কি চাই না? মনে যাতে থাকে। বলতেছেন আপনারা তো নামাজের মতো দাঁড়ান। আমি বললাম হ্যাঁ। কয় নামাজের মতো হইয়া গেল না, নামাজ তো একমাত্র আল্লাহর। তা আমি জিজ্ঞেস করলাম যে হুজুর তাইলে কেমনে পড়বো? বসে পড়বো। হুজুর বসে পড়লে কেমনে পড়বো? এমনিতে পড়বো। নামাজের বসে পড়লে তো এমনি পড়বো, এভাবে তো কথা কয় না। তা আমি বসে এভাবে বসে দেখাইলাম দুজানো হইয়া। তা আমি বললাম হুজুর আপনি যখন বসে পড়ার পক্ষে, বসে পড়লো তো এভাবেই পড়বো, তো এভাবেই যদি পড়ি এটা নামাজের মতো হইয়া গেল না হুজুর? বুঝে আইসেনি? বাস এবার জগতের সব অন্ধকার চেহারায় নাই মারছে হুজুরের, আর কোনো জবাব নাই। আমি সালাম দিয়ে বাইরে গেছি। আমি বললাম চাকরি হোক আর না হোক মোটামুটি কাম তো একটা হয়েছে। 4 জন ওনারা, আমি একা, দান্না মরিস। এই আরো 18-19 আরো বেশি, মোটামুটি 20-22 বছর আগে আমার চাকরি বয়সে, তো মাদ্রাসার চাকরি বয়সে তো 24 বছর পার হয়েছে। মোটামুটি 20-22 বছর আগের কথা বলতেছি। আমার ভাইয়েরা, এইরকম বহু বিভ্রান্তি আমাদের সমাজে আছে। নিচ্ছে কোথায়? বেদাত বলতেছে কোনটাকে, অথচ তারা বেদাতি। আমার ভাইয়েরা, নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, আর হাফিজি হুজুরে দাঁড়াইয়া সালাম দেওয়া সুন্নত। যুবক ভাইয়েরা তোমারা ন দেহ, ফেসবুকত ন দেহ, দোস্তরা যে দাঁড়াইয়া সালাম দিয়ে পাই নাই মনে হয় কেউ। হাফিজি হুজুরকে দাঁড়াইয়া সালাম দিছে গত কিছুদিন আগে, ভাইরাল হয়ে গেছে। তো হাফিজি হুজুরের কবর জিয়ারত করতে গিয়ে দাঁড়াইয়া যদি সালাম দিতে পারো, এখানে যদি দোষ খুঁজ গন্ধ দুর্গন্ধ বাস সুবাস কিছুই যদি না লাগে নাকে, আমরা যখন দয়াল নবীকে দাঁড়াইয়া সালাম দেই এত দুর্গন্ধ কে লাগে? নাকের ডগা এত মেলিকে যায়। মূলত নিজের জন্য 16 আনা, নবীর জন্য 1 আনাও না। লং মার্চ কইরা চট্টগ্রাম থেকে ঢাকায় যাইতে পারে, বেদাত হয় না। 12 রবিউল আউয়াল নবীর জুলুস বাইর করলে বেদাত হয়। ওই যে বললাম, কয় মাযহাব মাইনো, আলীরে মানা যাবে না, কারণ আজই সকাল সন্ধ্যা হুকুম দেয়, হুকুম একমাত্র আল্লাহর। যুদ্ধে যখন নামলো সেনাপতি হুকুম দেয় এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। তাইলে আলীর হুকুম থেকে বের করে, নবীর কিয়াম থেকে বের করে হাফিজি হুজুরের কিয়াম। কথা কন ঠিক কিনা? সিরাতে মুস্তাকিমে আসুন, সঠিক রাস্তায় আসুন, যেখানে নবীর প্রেম ভালোবাসা আছে, যেখানে আল্লাহর ইজ্জত সম্মান আছে, যেখানে দ্বীনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, যেখানে আল্লাহর ওলিদের প্রতি প্রেম এবং ভালোবাসা আছে, এটার নাম সিরাত মুস্তাকিম, হেদায়াত। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। মাযহাব ছাড়া একজন সাধারণ মুসলমানের দ্বীন অনুসরণ করা অসম্ভব। আবার বলি, মাযহাব ছাড়া একজন সাধারণ মুসলমানের জন্য দ্বীন অনুসরণ করা অসম্ভব। কারণ কাউকে না কাউকে মানতে হবে। জন্ম থেকেই বুখারী পড়ে না, জন্ম থেকেই মুসলিম পড়ে না। বাংলাদেশে এই 17 কোটি মানুষের মধ্যে 15 কোটি মুসলমানও যদি হয়, আরবি কোরআন হাদিস বুঝে কয়জন?
তো কোরআন হাদিস বুঝে ইসলাম মানা এটা কি সম্ভব? তো কি করে? মসজিদের ইমামকে জিজ্ঞেস করে, হুজুর বলেন তো রুকুতে কি পড়বো, সেজদায় কি পড়বো, কেমনে তসবি পড়বো, কেমনে সালাতুত তসবি পড়বো, কেমনে তাহাজ্জুদ পড়বো, জিজ্ঞেস করে না? তাইলে হুজুর বলে উনি করে, হুজুর বলে উনি করে। তো কাউকে না কাউকে তো মানতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আসলে এই শুভঙ্করের ফাঁকিতে আজকের যুবকরা একেবারেই ফেসে গেছে, একেবারেই ফেসে গেছে। উপরটা ফিটফাট, ভিতরে সদরঘাট। কথাটা শুনতে অনেক সুন্দর লাগে যে আলীর হুকুম মানা যাবে না, হুকুমদাতা একমাত্র আল্লাহ। হযরতে আলী এই কথাটা যখন শুনলেন, তাদের এই বক্তব্যটা বড় চমৎকার করে বললেন, কালেমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। কথাটা বড় সুন্দর, উদ্দেশ্যটা খুব খারাপ। কথাটা বড় সুন্দর, উদ্দেশ্যটা বড় খারাপ। কারণ অনেক সুন্দর সুন্দর কথা আছে, ভিতরে উদ্দেশ্য, কথা বলেন, উদ্দেশ্য খারাপ। হযরত আলী ঠিক মতোই বলেছেন, কারণ তাদের উদ্দেশ্য হলো আলীর খেলাফত থেকে বের হয়ে একটা বিদ্রোহ করা, আলাদা একটা গ্রুপ করা, মুসলমানদের বিভাজন তৈরি করা। এই বিভক্তি বিভাজন তৈরি করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করেছে কোরআনে কারীমের একটা আয়াত। কথা বুঝেন না? সেই জন্য যত বাতিল ফেরকা আছে, ৭৩ ৭২ যা আছে, সবাই কিন্তু কোরআন দিয়ে দলিল দেয়। কথা কন ঠিক কিনা? প্যারেড ময়দানে কি বাইবেল পড়তো? কোরআনই পড়তো। কোরআন পইরা পইরা মানুষকে বিভ্রান্ত করা হয়। প্রত্যেকটা বাতিল ফেরকা কোরআন দিয়ে দলিল দেয়। আমার দয়াল নবী বলেন ৭৩টা টোটাল, একটা হইল খাঁটি, বাকি ৭২টা সব বেজাল। বাকি ৭২টা বেজাল। এটা দয়াল নবীর কথা আমার ভাইরা, মনে রাখবেন। এই যে ৭২টা বেজাল বললেন, বাতিল যাদেরকে বলা হয়, ফেরকায়ে বাতিলা যারা, সবাই কিন্তু কোরআনের কথাই বলে। বলে কি বলে না? ওই খারেজিদের মতো উল্টা ব্যাখ্যা করে করে মানুষকে গোমরা করে। বাজারে পচা মাছেরও কিছু কিছু কাস্টমার, তাদের এই ভুল ব্যাখ্যারও কিছু কিছু কাস্টমার আছে না নাই? আছে। এই যুবক ভাইয়েরা ওই সুন্দর সুন্দর কথাটা শুনে ফেসে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর ওয়াস্তে আমরা, আমার কথা বাদ দেই, আলেম ওলামা যারা, তারা ২৪-২৫ বছর শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে 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 তারপরে আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে। বাইতুল মোকাররমের উত্তর গেইটে অনেক পুরাতন বই পাওয়া যায়, ওখানে মেডিকেল সায়েন্সের বইও আছে। মেডিকেল সায়েন্সের ইবনে সিনার শেফা যেটা লিখছে, এটাও বাংলা পাওয়া যায়। এখন আমি মনে করেন হুজুর, আমি চিন্তা করলাম যে ডাক্তাররা পারলে আমি কে পারবো না। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আমি মেডিকেল সায়েন্সের কিছু বই কিনে আনলাম আর পড়া শুরু করলাম। কিরে কি পড়লাম? কয় জ্বর হইলে প্যারাসিটামল, আমাশা হইলে ইমোটিল, কথা বুঝেন না? গ্যাস্ট্রিক হইলে প্যান্টোনিক্স, এগুলো ওখানে লেখা আছে। এখন পড়তেছি। টিউমার হইলে অপারেশন, কেমনে কাটবো এইভাবে কাটবো, কেমনে সিলেবে এইভাবে সিলেব। তো বাস, বাসায় আমার বাবার আমার মায়ের টিউমার হয়েছে ভিতরে। আমি বইটা খুলে রাখলাম, কিতাব তাফসীর ইবনে কাসির, ন বুঝুন, বাংলা। অপারেশন করছুম, ফরি না নফরি ফরজি তাফসীর ইবনে কাসির সামনে। মা তুমি শো, তোমার কি টিউমার? আমি অপারেশন করি বাইরে করছুম, খাড়ের পুরো বাইরে করে। মা আছে না গেছে? কিরে বাবা, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এত কষ্ট করে কিনে আনলাম, কিতাবের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে প্যারাসিটামলের কথা, ইমোটিলের কথা, অপারেশনের কথা, কাটাকাটির কথা, টিউমার বাইর করার কথা। আমি তো কিতাব অনুসারে কাটতেছি। মা থাকবো? কথা বলেন থাকবো? এখন
বাইতুল মুকাররমের উত্তর গেটের বই দিয়ে যদি অপারেশন করা না যায়, ওই ইবতিদাই থেকে পড়ে উপরে যেতে হবে, এক ক্লাস করে। তারপরে তুমি বুঝবা অ্যানেস্থেসিয়া দিতে হয়, বিশেষজ্ঞ ডাক্তার হতে হয়, সার্জারি করার জন্য এমনিতে হয় না। নয়তো মা কবরস্থানে, আজিমপুর গোরস্থানে চলে যাবে। কথা কোন ঠিক না ভাই ঠিক? এখন পড়লা তো ইঞ্জিনিয়ারিং, পড়লা তো ডাক্তারি, হইছো তো তুমি একজন বিজনেসম্যান। যখন পাশ করলা ইউনিভার্সিটি থেকে, মনে মনে জাগলো আমি একটু তাফসীর পড়ি। ইবনে কাসির নিয়ে আসে, গোটা শুরু থেকে শেষ পর্যন্ত ইবনে কাসির, মানে এক লাফেই গাছের আগায় তাফসীর ইবনে কাসির পইরা মসজিদের ইমাম সাহেবের সামনে গিয়ে কয়, হুজুর আমি গোটা কোরআন শরীফ পড়ছি, মিলাদ কোথাও নাই। এটা বেদাত, বন্ধ করেন। অপারেশন করেছ, আফসোস আফসোস। কেন বুঝাই? এখন আপনার বুখারী নিয়ে আসছে, গোটা বুখারী, মুসলিম নিয়ে আসছে, তিরমিজি নিয়ে আসছে। তিরমিজির মধ্যে হাদিস আছে, তাবাদ্দাউ মিম্মা মাসাতিন নার, কয় আগুন দিয়ে রান্না করা কিছু খাইলে ওযু করো। এ চা খাইতো না, ওযু করো, ওযু এই ডাক্তারি করা যাবে? এটা তো হাদিস। এখন এই হাদিসের সাথে অন্য হাদিসের সম্পর্ক কি? এখানে অ্যানেস্থেসিয়া লাগবে কি না এটা তো বিশেষজ্ঞ ডাক্তার বুঝবে। তুমি হঠাৎ করে বুখারী তুইটা গেলা। আমরা ছাত্রদেরকে বুখারী দেই টাইটেল ক্লাসে, চূড়ান্ত ক্লাসে। আরে মিয়া, খাঁটি ঘি হজম করার জন্য পেটটাও খাঁটি হতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি এক ক্লাবে যদি তাল গাছের, নারকেল গাছের মাথায় উঠতে লাগো, ধপ কইরা পইরা। এটাই হচ্ছে এখন বাংলা বই পইরা পইরা কয় সরাসরি হাদিস মানবো। আরে হাদিসের সাথে কোরআনের সম্পর্ক, পারস্পরিক হাদিসের সম্পর্ক, এটা তো বিশেষজ্ঞ ডাক্তারের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই অ্যাপস পড়ে, হাদিস পড়ে, বাংলা বই পড়ে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। আর একটু মহাব্বতে বলুন না আমিন। তাহলে সিরাতে মুস্তাকিম চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এখানে আল্লাহর ওলিরাও আছেন, মাযহাবের ইমামগণও আছেন। কথা বলেন ঠিক কিনা? বাদ দেওয়া যাবে না, বাদ দিলে সিরাতে মুস্তাকিম থাকবে না। কারণ সংজ্ঞাটাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। দেখতে চাও আল্লাহর ওলিদেরকে দেখো, চলতে চাও আল্লাহর ওলিদের পেছনে চলো, তাহলে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবা। আমরা চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, এই সাবজেক্টটুকু আমি যে সহজভাবে আপনাদেরকে বুঝাতে পেরেছি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আপনারা খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।